কাকা বাবু সব খিচুড়ি হয়ে গেছে। কিসে খিচুড়ি হয়ে গেছে বে? বলবে কাকা বাবুকে ঘটনাটা খুলে। বাবা আমাদের চিরশত্রু হাফগান্ডু জেল থেকে ছাড়া পেয়েছে। মিচ্ছি করে মারা। না গো কাকা বাবু সত্যি করিয়ে। হ্যাঁ বাবা, ও নিজের চোখে দেখেছে। কোথায় দেখলো? ওই তো কাকা, আমি ওই উস্তাদের কথা মতো ফটকিতে বাড়িতে জামদানি শাড়ি আর মিষ্টি দিতে যাই, আর সেই সময়তেই ওকে আমি দেখতে পাই। জামদানি শাড়ি আর মিষ্টি দেওয়ার কি দরকার ছিল? ওই উস্তাদের একটু মন হয়েছিল ফটকির বইয়ের ওই বাকুড়িতে একটু চাই দেবে বলে। ভাই গুদমারানি ছোড়া, তোকে আমি বলিনি বে? হ্যাঁ, তুই বিয়ে কর, তুই পরের মেয়ের পেছু পেছু ঘুরবি না শালা। আমি ওই একবারই চান্স নিতে গিয়েছিলাম। চাইনিতে গেলা গুদমারানি ছোড়া, চাইলে ওরা জায়গা পাওনি তুমি? আমি কি করে জানবো বাবা যে এরকম হয়ে যাবে? দেখি হয়েছে কি বে, ঘটনাটা খুলে বলবে? ফটকির বউকে আমি শাড়ি আর মিষ্টি কিনে বগাটির হাতে দিয়ে পাঠাই। ওখানে দিতে গিয়ে ফটকির বউ আমাকে গাল দিয়েছে, ফটকির শাশুড়িও গাল দিয়েছে। আর ওইখানে উপস্থিত হয়ে গিয়েছিল হাফগান্ডু, আর হাফগান্ডু আমার নামে বলেছে যে ওকে পেলে মার্ডার করবো, আর একে আবার পিস্তল ফিস্তল দেখিয়েছে। শালা বেশ, আমি পেপার পড়ছিলাম, শালারা এমন এমন কথা বলে না, এসে পিলি শুধু চুমকি যায় মারা। তাইলে এখন কি করবো কাকা বাবু বলি দেন। এখন তোরা এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাবে, আমাকে একটু ভাবতে দেয় এই বিষয়ে। এ আয় বেপালি আয়। শালা মহা সমস্যার কথা শুনিয়ে দিল। শালা হাফগান্ডু যদি দাদাগিরি করে খায়, তাহলে আমরা দাদাগিরি করে খেতে পারবো না এই পাড়াতে। ছি 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 ছি, আবার আমাকে কলকাতার ফুটপাতে বসে লেবু বেচতে হবে। দেখি একবার চেয়ারম্যানের সাথে কথা বলে কি কদর করতে পারি। কি ব্যাপার, এই মেয়েটা তো আমাদের পাড়ারই, এই ছেলেটার সাথে কোথায় গেছে? ওগো ও বৌমা। কি হলো ডাকছো কেন? এই ছোড়া, তোকে বলিনি রে, বৌমাকে বলছি। বলছি বৌমা, তুমি সকালবেলায় বাড়ি ছেড়ে কোথায় চললে? লবণ খেতে গেছে আমাদের বাড়িতে। এই অন টাইমে বানা লবণ কোথায় হচ্ছে? পালিয়ে এসো গো। হ্যাঁ চলো। ওই মারা, আমাকে খাপা পেয়েছি নাকি? অন টাইমে লবণ কোথায় হচ্ছে রে মারা? অত তোমার কই ফুটলি লাভ কি, কোথা হচ্ছে না হচ্ছে, আমাদের বাড়িতে হচ্ছে লবণ। বৌমা ও বৌমা। যা বলবে তাড়াতাড়ি বলো, আমাদের বাড়িতে মেলা অতিথি এসেছে, লবণ ফুরিয়ে গেলে আমরা খেতে পাবো না। এই মারা, তোকে কথা বলিনি তো, আমি বৌমাকে বলছি। আর ও বৌমা, কথা বলছো না কেন? কি বলেন? কোথায় যাচ্ছ কোথায় তুমি? ওটা আমার মাসির ছেলে হয়, আমি ওদের বাড়িতে লবণ খেতে যাচ্ছি। মিথ্যা কথা বলছো তুমি, তুমি লবণ খেতে যাওনি। বেশি কেলা মোটা না, খুব খারাপ জিনিস, লবণ খেতে যাইনি তো কোথায় গেছো? শুইরে বাচ্চা কেন থাবড়ি সোজা করে দেবো। তোকে আমি কিছু বলেছি? আমি তো এই বৌমাকে বলছি বে। তোমার স্বামী তো দুবাই আছে, তুমি এই হঠাৎ করে কোথায় চললে? কোথায় বলো আমাকে। তুমি আমাদের পাড়ার মেয়ে, বলো কোথায় যাচ্ছ? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ কাকা বাবু, আমি ঠিকই বলছি, ওটা আমার মাসির ছেলে, আমি ওদের বাড়িতে লবণ খেতে যাচ্ছি। আবার আমি কালকে চলে আসবো। খুব সাবধানে বৌমা, এখন যে চারিদিকে সব ঘোরাঘুরি করছে, কার ফাঁসে কে কাকে ফাঁসিয়ে দিচ্ছে বোঝা মুশকিল। তা তুমি যে লবণ খেতে যাচ্ছ, তোমার স্বামীকে কি বলেছো? হ্যাঁ বলেছি, মানে ওকে ফোন করে বললাম যে ওই তো বললো তোর বৌদিকে গিয়ে বাড়ি থেকে নিয়ে গেল লবণ খাবে। বলেছে তো মারা, ঠিক বলছিস তো? হ্যাঁ গো কাকা বাবু সত্যি বলছি। পালিয়ে এসো নাহলে টক মাছগুলো আমার মামাতো ভাই ছেলেটা খেয়ে নেবে, পালিয়ে এসো। কেন রে, তোর বাবা মা কি জানে না তুই বাড়িতে অতিথি নিয়ে যেতে এসেছিস? তারা টক মাছগুলো খেয়ে নেবে কেন? ও হার আমি গো কাকা, ওরা ওই বাংলা মদ ভাত লিয়ানো তো টক মাছগুলো বাংলা মদের সাথে খেতে ভালো লাগে, 4 পিস 5 পিস করে নিয়ে নেবে ওরা। লেওড়া, কথাগুলো কেমন ঘোলা ঘোলা লাগছে আমার। আচ্ছা ঠিক আছে বৌমা, তাহলে সাবধানে যাবে আর সাবধানে চলে আসবে। জি কাকা বাবু, আমি সাবধানে যাবো, আবার কালকে চলে আসবো। ঠিক আছে যাও। লেওড়া, ওরা কি আমাকে সত্যি কথা বললো নাকি মিথ্যা কথা বললো, কিছুই তো আমরা বুঝতে পারলাম না।你别笑。বউ ও বউ, বউ আমি চলে এসেছি দুবাই থেকে। কি রে বাবা, বউয়ের কোনো সাহস শব্দ নাই কিনা? কই দাও শোনা বউ।